من اشترى ثوبا بعشرة دراهم وفي ثمنه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি আপনি সেই কিতাব থেকে তেলাওয়াত করুন আর নামাজকে আপনি প্রতিষ্ঠিত করুন। নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফি সামানিহি দিরহামুন হারাম, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করেছে, পাঞ্জাবি, জুব্বা অথবা টুপি অথবা লুঙ্গি অথবা চশমা অথবা জায়নামাজ অথবা মোজা অথবা টাইলস অথবা যে কোনো আসবাবপত্র, সে যদি হারাম টাকা দিয়ে কিনে, ওই টাকা দিয়ে কেনার পর ওই জামা কাপড়, লুঙ্গি, টুপি, গেঞ্জি পরে যদি সে নামাজের মধ্যে দাঁড়ায়, আপনারাই বলুন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? হবে না, কারণ আপনার জ্ঞান বলছে। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই লুঙ্গি টুপি পরা থাকবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাহলে কি একেবারেই হবে না? ওনারা বলেন যে হ্যাঁ হবে। নামাজ যেহেতু পড়ে ফেলেছে, আর নামাজ একটি দোয়া, বিশেষ প্রক্রিয়ায় শেষ করতে হয় আর বিশেষ প্রক্রিয়ায় শুরু করতে হয়। যেহেতু এখানে সমস্তই কল্যাণকর কাজ, তবে তার নামাজটা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। কিন্তু এই পর্যায়ের কবুল হবে যেই পর্যায়ের কবুল হওয়ার পর সে জান্নাতের চাবি তার এই চাবি দিয়ে, জান্নাতের তালা তার এই চাবি দিয়ে খুলতে পারবে না। ঠিক না বে ঠিক? মনে করেন একটি তালা, লোহার তালা, আপনি মাটির চাবি দিয়ে আপনি চাবি তৈরি করেছেন, আপনারাই বলুন ওই লোহার তালা এই চাবি দিয়ে খুলবে কি খুলবে না? খুলবে না। চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে তালা, চাবি ভেঙে যাবে। চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে চাবি ভেঙে যাবে, তালা ভাঙবে না। এই জন্য আপনার নামাজ কবুল হবে এমন পর্যায়ের, যে পর্যায়ের কবুল হলে জান্নাতে যেতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, একটি বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সর্বপ্রথম হিসাব নিবে এই নামাজের। ঠিক না বে ঠিক? এখন মুহাদ্দিসিনে কেরাম তো একটা ফতোয়া দিয়েছেন, আর মুফাসসিরিনে কেরাম বলেন এই নামাজের মধ্যে যদি একজন সুদখোর চলে আসে, একজন ঘুষখোর চলে আসে, একজন জিনাখোর যদি চলে আসে, একজন গুনাহগার বান্দা নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে যায়, তাহলে তার দাঁড়ানো অবস্থায় পৃথিবীর মধ্যে যত অনাচার হয়, পৃথিবীর মধ্যে যত গুনাহ হয়, পৃথিবীর মধ্যে যত অন্যায় হয়, সমস্ত অন্যায় থেকে এই নামাজের মধ্যে যে সময়টুকু আছে 5 মিনিট 10 মিনিট, ওই নামাজরত অবস্থায় ওই মুসল্লি পৃথিবীর সমস্ত গুনাহ থেকে নামাজ তাকে বাঁচায়। চিল্লায় বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, এই নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। পাপাচার থেকে তো দূরে রাখে, কিন্তু কোন নামাজ এটা জানার দরকার আছে নাকি নাই? আছে। এরপর একটা কারণ বললাম, এখন আপনি চিন্তা করে দেখবেন যে আপনার সম্পদের মধ্যে আপনার আপন বোনের সম্পদ আপনি লুণ্ঠন করে খেয়েছেন কিনা। ঠিক না বে ঠিক? আজকে সমাজের মধ্যে হরহামেশা আপন বোনের, ছোট বোনের, বড় বোনের সম্পত্তি খায় কি খায় না? গুজামিল দেয় কি দেয় না? কোন রকম একটু সম্পত্তি দিয়ে বোনকে গ্রামের মধ্যে বিটা থেকে দেওয়া হয় না, দেওয়া হয় না শহরের সম্পদ থেকে, কোনো নামি দামি জায়গা থেকে সম্পদ না দিয়ে গ্রাম থেকে একটু সম্পত্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। ঠিক না বে ঠিক? বোন পড়েছি বিপাকের মধ্যে, চিন্তা করে আমার স্বামী যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, অথবা আমার যদি 19 থেকে 20 হয়ে যায়, আমার তো যাওয়ার জায়গা একটাই, আমার আপন ভাই ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই চিন্তা করে কি করে না? আপনার সম্পদের মধ্যে আপনার বোনের সম্পদ আছে নাকি নাই? যদি থেকে যায়,
জান্নাত তো আপনার জন্য নয়, আপনার মতো হারামির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত তৈরি করে রাখেন নাই। চিল্লায়ে বলুন ঠিক না বেঠিক? এইজন্য জুলুম করবেন না, জালেম হবেন না। জুলুম হলো ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লিহি, এমন একটি বস্তু যে বস্তুটাকে যেখানে রাখার কথা ছিল না আপনি সেখানে রাখলেন। যেমন ঘড়িটা, এটা রাখার জায়গা হলো হাতে, কিন্তু আপনি এই ঘড়ির স্থান দিলেন আপনি পায়ের মধ্যে, হবে না। আপনি ঘড়ির উপর জুলুম করেছেন। এই চশমা চোখের মধ্যে দেওয়ার কথা, কিন্তু চশমা দিলেন আপনি কপালের মধ্যে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? চশমা ভাঙবে কি ভাঙবে না? এই চশমার অস্তিত্ব নষ্ট হবে কি হবে না? আপনারাই বলুন, এই চশমার উপর জুলুম করা হয়েছে কি হয় নাই? এই যে টুপি আপনারা দেখতে পাচ্ছেন, এই টুপির স্থান হলো মাথায়। এখন আপনি যদি এই টুপি মাথায় না রেখে আপনি সুন্দর করে এই পায়ের মধ্যে রাখেন, হাঁটুর মধ্যে রাখেন, এই টুপির স্থান ঠিক থাকলো নাকি ঠিক থাকলো না? ঠিক থাকলো না। এটাই হলো জুলুম। এই জন্য জুলুম করা যাবে না। ইসলামের মধ্যে জুলুমের কোনো আশ্রয় নাই। জুলুম যদি আপনি করে থাকেন, আপন বোনের সম্পত্তির উপর জুলুম যদি করে থাকেন, তাহলে আগামীকালকের মধ্যে আপনার বোনকে আপনার সম্পদ, জুলুমকৃত সম্পদ পুরাটুকু দিয়ে দিবেন, বলবেন যে বোন তুই আমারে মাফ করে দে। মাফ করবে কি করবে না? বোন মাফ করবে কি করবে না? বোনের মন এত নরম, মায়ের কাছে ক্ষমা চাইলে মা যেরকম ক্ষমা করে দেয়, বোনের মন এত নরম। আপনি যদি বোনকে সম্পত্তি বুঝিয়ে দিয়ে দেন, আগামীকালকেই দেখবেন আপনাকে আপনার বোন মন থেকে ক্ষমা করে দিবেন। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? এই জন্য নামাজে যাওয়ার আগে নামাজের যে শর্তগুলো আছে, ওই শর্তগুলো আমাদের মানার দরকার আছে নাকি নাই? আপনি যদি মানেন তাহলে এই কথাগুলো আপনার জন্য, আর যদি হারাম হালালে একসঙ্গে খান তাহলে এই ওয়াজ আপনার জন্য নয়। তবে আপনি শুনতে পারেন আল্লাহর কাছ থেকে হেদায়েত লাভের আশায়। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? এক নাম্বার কারণ জানলাম। 2 নাম্বার কারণ হলো আমরা নামাজের মধ্যে কি বলি, তার আগে একটা ছোট্ট দৃষ্টান্ত আমরা নিতে পারি। আপনার একটি দোকান আছে, সিসি ক্যামেরার দোকান অথবা মুদির দোকান। আপনার দোকানের মধ্যে সকাল 9টা থেকে 11টা অনেক ভিড় থাকে, অথবা স্বাভাবিক দোকান চলাচল থাকে। আপনার কর্মচারীকে বলেছেন প্রতিদিন 8:30 বাজে এসে দোকান খুলবে, আধা ঘন্টার মধ্যে দোকান গুছগাছ করবে, এরপর বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে দোকানের কাজ শুরু করবে, কাস্টমার চলে আসবে। বলার সঙ্গে সঙ্গে এই লোকটি কি করলো, পরের দিন যখন দোকানে গেল, দোকানে যাওয়ার পর সে 8:30টায় দোকান না খুলে সে 11টা বাজে দোকান খুলছে। খুশি হবেন নাকি বেজার হবেন? খুশি হবেন নাকি বেজার হবেন? এরপর আপনি বললেন, কিরে ভাই, আমি তো আমেরিকা আসছি বেড়ানোর জন্য, তুই কি ভেবেছিস আমি আমেরিকা থেকে এই জন্য কিছুই জানি না? সিসি ক্যামেরা চেক দিলাম, লাইভ সিসি ক্যামেরা আমি ইন্টারনেটের মাধ্যমে দেখলাম তুই দোকান খোলস না, 11টার সময় দোকান খুললি, স্যার ভুল হয়ে গেছে। বলে কি বলে না? বলার পর বললো আগামীকাল থেকে 8:30টায় দোকান খুলবি। আগামীকাল যখন আসলো, আগামীকাল আর 8:30টায় দোকান না খুলে আগামীকাল সে আবার 11টা বাজে খুললো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন যাওয়ার পর, 6 মাস যাওয়ার পর, 1 বছর যাওয়ার পর আপনি সহ্য করবেন কি করবেন না? সহ্য করবেন না। আপনি তো 7 দিন গেলেই সহ্য করবেন না, আবার 6 মাস। ঠিক না বেঠিক? আপনার কোন কর্মচারী যদি আপনার সঙ্গে এরকম ধরনের কোনো বাজে কাজ করে ফেলে, তাহলে আপনি বলেন আপনি কি 7 দিনের বেশি তাকে রাখবেন? এই 7 দিনের বেশি আপনি রাখবেন? রাখবেন না। তার মানে হচ্ছে ওয়াদা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু তুই আমার চাকরি করবি, আমার ওয়াদা মতো, আমার কথা মতো তাকে চাকরি করতে হবে, অন্যতে থাকতে পারবি না। এটা তো বললাম আপনার বেলায়। আপনি যদি দোকানের মালিক হন তাহলে আপনার বেলায় আপনি এই কাজ করবেন, কিন্তু আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজের মধ্যে আপনি দাঁড়ান,
রব্বুল আলামিন সম্পর্কে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহু আকবার।